সমস্যা কি? দু একটা সমালোচনা শুনলে হাজার হাজার মানুষ আমাকে যা তা লিখে, সো হোয়াট? আমি যদি জানি আমি সত্য পথে আছি, সমস্যা কি? আমি যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যখন একা থাকবো, তখন যদি আমার মনে হয় না আমি অন্যায় করি নাই, 1 কোটি মানুষ কি বলবে তাতে কি আসে যায়? বাংলাদেশে তার সম্পর্কে বলে নাই। জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে পাকিস্তানের এজেন্ট। খালেদা জিয়া একটা বৃদ্ধা মহিলা বলছে সে নাকি মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে। দেশের আরেক এই প্রধানমন্ত্রী তার সম্পর্কে এই ধরনের কথা বলেছে। আরো অনেক নোংরা কথা বলতো। আমাদের মহানবীকে নিয়ে কি কথা বলতো। তা আপনার কে কি বলবে, এটার জন্য আপনি এত কাপুরুষ হয়ে যাবেন? তা আমরা 15 বছর যে এই নারকীয় শাসন সহ্য করেছি, এটার পিছনে আমাদের কালেকটিভ কাপুরুষতাও ছিল। আজকে রাশেদ একটা কথা বলেছে, আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটির কিছু কিছু শিক্ষক ছিল যে কোনো বিপদ আপদে আসতো, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, শিবির ট্যাগ লাগতে পারে এই ভয় থাকলে কেউ আসতো না, একমাত্র আমি আসতাম। আমাদের লাস্ট ঘটনাতে এমনকি শোনেন, আপনারা যারা এখানে শিবিরের আছেন বা যারা জামাতের আছেন, আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবিরের টিচার ছিল তারাও আসতো না, একজনও আসতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত পন্থী হওয়ার কারণে যারা ভিসি হয়েছেন এখন, প্রত্যেকের তো নাম জানি, একজনও আসতো না, নেভার। এবং যখন আমাদের লাস্ট ঘটনা রোজার মধ্যে কোরআন শরীফ পড়ানোর অপরাধে কতগুলা ছেলেকে টেনে নিয়ে পিটালো ছাত্রলীগ, আমার ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের ছাত্র, যখন ওরা দাঁড়িয়েছে আমি ওদের সাথে দাঁড়িয়েছি, আই ওয়াজ দ্য ওনলি টিচার। শিফাত তুমি এখানে আছো? শিফাত তো ছিল সেখানে, আমি একমাত্র শিক্ষক ছিলাম। এত কষ্ট লেগেছে, আমার ডিপার্টমেন্টের ছেলেদেরকে পিটিয়েছে। ঢুকে দেখলাম টিচার্স লাউঞ্জে কয়েকজন গল্প করছে আমার টিচাররা। আমি বললাম তোমাদের লজ্জা লাগে না? তাদের মধ্যে একজন আবার শিবির করতো, খুব বড় পজিশনে আছে এখন, এই 5ই অগস্টের পর বড় পজিশনে পেয়েছে, কেউ যেত না। ভাই সেম বললেন না, সারা বাংলাদেশে অবস্থা ছিল, কেউ যেত না। এবং আপনি একটা জিনিস জানেন যে শিবিরের বিভিন্ন কারণে বা জঙ্গি বলছে তাদের জন্য আমি কথা বলতাম দেখে, আবার প্রগতিশীল শিক্ষকদের কেউ কেউ আমার সাথে কমফোর্টেবল ফিল করতো না। এই যে আমার কলিগ আছে আমিনুল, জানে, উনি এখানে আসবে মানে আমি শিবিরের পক্ষে কথা বলি এবং কত খারাপ। এই জন্য আমার সমস্ত কিছু সম্পর্কে জানে, আমার জীবনযাপন সম্পর্কে জানে, তারপর আমার সাথে একটা মঞ্চ ভাগাভাগি করতে একটু দ্বিধাবোধ করতো। তো এইগুলি কথা এই জন্য বললাম যে আমাদের তো ধরেন অনেক ধরনের সাফারিংস হতো। আজকে দেখবেন অনেকে বলবে যে উনার কেন কিছু হলো না। ভাই হয় নাই কি, রুমের মধ্যে আগুন দিয়েছে, রুমের মধ্যে তালা দিয়েছে, গুলি করবে মারবে বলেছে, রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়েছে, ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে, যুদ্ধ অপরাধ আইনে মামলা দিয়েছে। ইউএনডিপি এডিবির কনসালটেন্ট ছিলাম, সমস্ত কনসালটেন্সি ক্যান্সেল করে দিয়েছে। 1.5 বছর অন্য একটা প্রাইভেট চাকরি পাওয়ার আগে কি পরিমাণ আর্থিক অসুবিধায় গিয়েছে এটা আমি জানি। সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছে। ছোটবেলার বন্ধু তার বোনের বিয়েতে দাওয়াত দেওয়ার সাহস পায় নাই। আমার সবচেয়ে ঘনিষ্ঠ একজন ছাত্র, যেখানে সোভানি আছো, সোভানিদের ফ্রেন্ড, পৃথিবী একদিকে আমি একদিকে তার, হঠাৎ করে লন্ডনে যাওয়ার আগে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। আমি হতবাক। আমি আমার স্ত্রীকে বললাম যে ও এটা করতে পারে, ফোনই ধরে না। পরে গিয়ে শুনলাম ওখানকার আওয়ামী লীগ তাকে বুঝাইছে সার্বি দেশে তোমার বাসা থাকে, তোমার কিন্তু খবর আছে। লন্ডনে সমস্ত সামাজিক সম্পর্ক শেষ করে দিয়েছিল। এত নিষ্ঠুর, নারকীয়। আমি জানি না যে আমরা কি পাপ করেছিলাম যে আমরা শেখ হাসিনার মতো একটা শাসক পেয়েছিলাম বাংলাদেশে। সমস্ত সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছিল, মানুষ মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক শেষ করে দিয়েছিল। সেগুলির বিনিময়ে আজকে আমরা এই জায়গাটাতে আসছি, এটা আপনার খুব অলৌকিকই মনে হয়।